বাংলাদেশের রাজনীতির মাঠে ঘটছে একের পর এক ঘটনা। খুব দ্রুততার সাথে ঘটে যাওয়া এসব ঘটনা প্রবাহের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ওঠায় ২২ মে সন্ধ্যা থেকেই সরগরম সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনীতির টেবিল। এমন পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই খবরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। খুব দ্রুত ঘটতে থাকা এসব ঘটনার মধ্যেই একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি তোলে বিএনপি। ওই সংবাদ সম্মেলনে বিএনপির প্রস্তাব ও পরামর্শ উপেক্ষিত হলে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এরপর রাতেই জরুরি বৈঠকে বসে ৫টি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ ৫টি দলের জরুরি বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই রাতে দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য বলে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে একই দিন দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার এই আহ্বান জানান জামাতের আমির। এর আগে গত কয়েকদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। সেই আন্দোলনের মাঠ থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দলটি। বিএনপির এমন অনড় অবস্থানের পর বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে যায় দেশের কয়েকটি রাজনৈতিক দল। এরপরই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটলের গুঞ্জন ওঠে দেশব্যাপী।